রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকাটি চট্টগ্রামের সবুজ ও উন্মুক্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। তাই তো কেউ কেউ এটিকে বলেন চট্টগ্রামের ফুসফুস বা বাংলাদেশের মিনি আমাজন। শিরীষ, গর্জন, সোনালু সহ নানা প্রজাতির গাছপালা রয়েছে এ এলাকায়। তবে নানা কারণে এখানকার নানা প্রজাতির গাছপালা হারাচ্ছে প্রাণশক্তি। এখানকার জঙ্গলে 4 বছর আগে সন্ধান পাওয়া গিয়েছিল 183টি ঔষধি গাছের, যা অধিকাংশই এখন নেই। সিআরবি শিরীষতলা এলাকায় প্রতিদিন আসেন নানা বয়সী মানুষ। গাছের ছায়ায় তারা খুঁজে নেন প্রশান্তির আশ্রয়। 70 থেকে 80 বছরের বেশি বয়সের বড় গাছগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া দেখে পরিবেশ কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। দোষ দিচ্ছেন গাছপালা ঘিরে রাখা কনক্রিটের নিষ্ঠুর আস্তরণকে। আগের সিআরবি আর এখন সিআরবির মধ্যে অনেক বেশ আকাশ পাতাল তফাৎ। আগে অনেক গাছপালা ছিল, আর আমরা তো জানি যে চট্টগ্রামের একটি সবুজ ফুসফুস বলা হয় সিআরবিকে, কিন্তু আসলে এখন হচ্ছে মানে এত বেশি যানবাহন চলাচল, তারপর এখানে বিভিন্ন স্থাপনা, যার কারণে হচ্ছে সিআরবি যে ঐতিহ্যটা রয়েছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের হারিয়ে যাচ্ছে। প্রায় 25 থেকে 35 মিটার গড় উচ্চতার এসব গাছের ঢালপালা শুকিয়ে যাচ্ছে। শিকড়ে দেখা দিয়েছে পচন, ঝরে পড়েছে পাতা। নিদারুণভাবে কেটে ফেলা গাছের গুঁড়িও দেখা যাচ্ছে সিআরবিতে। বিগত 10 থেকে 12 বছর ধরে গাছগুলোর ঢালপালায় মরক লাগার পরও গাছগুলোকে বাঁচাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরানো হয়নি কনক্রিটের আস্তরণ। গাছের গোড়ায় পানি ও জৈব সার প্রয়োগের ব্যবস্থাও নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এই গাছগুলোকে বাঁচানোর জন্য আসলে কিছুই করার প্রয়োজন নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটার পাশে যে কনক্রিটগুলো আছে সেই কনক্রিটগুলো সরিয়ে এটার ইকোলজিক্যাল ভারসাম্যটা, গাছের এবং প্রাণ প্রকৃতির যে ইকোলজিক্যাল ভারসাম্য সেটাকে রক্ষা করা, এবং পাশাপাশি তখন দেখা যাবে যে গাছই তার যে নিউট্রিশন সাইকেল, যা পুষ্টির যে সাইকেল, সেটা তারা মেনটেন করে নেবে। এ বিষয়ে আসলে বিএফআরআই থেকেও অনেকগুলো রিপোর্ট এসেছে, তারাও আমাদের সাথে একমত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইটা আসলে মারা যাচ্ছে মূলত কনক্রিট। তারপরে আমরা এখানে মানুষ আসার পরে এখানে যেখানে সেখানে পলিথিন ফেলছে। এই পলিথিনগুলো বায়োডাইভার্সিটি আমাদের নষ্ট করছে। পরিবেশবিদ ও গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, বাংলাদেশের মিনি অ্যামাজন সিআরবি এটি ঐতিহ্য ও ঐশ্বর্যের বড় সম্পদ। এখানে প্রজাতি নষ্ট হচ্ছে, শব্দ পছন্দ করতে না পেরে প্রাণীকুল পাখি তারাও চলে যাচ্ছে। যেসব প্রজাতি টিকে আছে সেগুলোকে রক্ষা করতে হবে বলেও জানান তিনি। আমরা সবসময় বলি ঐতিহ্যকে চর্চা করেই ঐশ্বর্য পরিণত করতে হয়। এই সিআরবি একটি ঐশ্বর্য, এই চট্টগ্রামের জন্য, এই দেশের জন্য। অতীতে এটাকে নষ্ট করার চেষ্টা হয়েছে, সেটা মানুষ প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে। প্রতিটি মানুষকেই, অংশীজনকেই এই সিআরবিকে অন্তরে ধারণ করতে হবে, এর প্রজাতিকে, এর ঐশ্বর্যকে, এর প্রতিটি গাছপালা এবং এর প্রাণীকুলকে, এবং এর মাধ্যম দিয়ে কিন্তু এই প্রজন্ম এই জলবায়ু পরিবর্তনের বৈপরীত্যের সময়ও কিন্তু এই সিআরবিকে, এই মিনি আমাজনকে আগামী প্রজন্মের কাছে পৌঁছাতে পারবে। ব্রিটিশ আমলে তৈরি সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং এখানে অবস্থিত। 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ আব্দুর রব সহ 7 জনের কবরও রয়েছে সিআরবিতে। 2 বছর আগে শতবর্ষী গাছগুলো কেটে 6 একর জমিতে হাসপাতাল তৈরির প্রকল্প নেওয়া হয়েছিল, যা চট্টগ্রামবাসীর প্রতিবাদের মুখে বাতিল করা হয়।